আমরা ফোনটিকে সকালে 100% চার্জ করে দেওয়ার পর আমরা মনে ভাবি যে আমাদের ফোনটিকে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবো, কিন্তু না। আমাদের ফোনটিকে আমরা যখনই ফোনটিকে 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করি তখনই দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়ে যায় আমাদের কিছুগুলি ভুলের কারণে। সেই ভুলগুলি আমরা যতক্ষণ না শুধরাবো আমাদের ফোনের ব্যাটারি চার্জকে কখনোই আমরা ইনক্রিজ করতে পারবো না। তো আমাদের ফোনের মধ্যে যে হিডেন সেটিংগুলি দেওয়া রয়েছে বা হিডেন ফিচার্সগুলি দেওয়া রয়েছে, সেই ফিচার্সগুলি না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের ফোনের মধ্যে এমন কিছু হিডেন ফিচার্সের কথা বলবো যে ফিচার্সগুলি আপনারা যদি করেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখন এরকম টিপস এন্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তা আপনার ফোনের মধ্যে যে মেন সেটিংটি রয়েছে সেই মেন সেটিংটি আপনি ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে একটি জিনিস পেয়ে যাবেন, যেটি হচ্ছে আপনাদের ব্যাটারি। ব্যাটারি কেয়ার থাকবে বা ব্যাটারি সেটিং থাকবে বা প্লেন ব্যাটারি লেখা থাকবে। তো আপনারা কি করবেন, সেখানে ক্লিক করে দেবেন। যখনই ব্যাটারি সেটিং এ আসবেন আপনাদের এখানে দেখুন একটি অপশন থাকবে, যেটি হচ্ছে এখানে লেখা রয়েছে দেখুন অপটিমাইজ। তো অপটিমাইজের মধ্যে এখানে আপনাদের অনেকগুলি অপশন থাকবে। আপনাদের হয়তো লেখা থাকবে এখানে 24 মিনিট বা 30 মিনিট এরকম ভাবে আপনাদের ব্যাটারি সেভারটি লেখা থাকবে। তো আপনারা কি করবেন, এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে দেখুন অ্যাড 13 মিনিট। তা আমি যখনই এই সেটিংটিকে আমি ওকে করে দেবো আমার ফোনের মধ্যে আমি ফোনটিকে আরো 13 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করে দেবেন। তো এই জায়গায় যখনই ক্লিক করবেন এখন আপনারা ব্যাক করে দেখুন আপনাদের যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি এরকম ভাবে ব্লু কালারে চলে আসবে। এখানে দেখুন এখানে ব্লু কালার হয়ে গেছে। তো এই ব্লু কালার হয়ে গেলে জানবেন যে আপনাদের ফোনের মধ্যে আর কোনো ইস্যু নেই। তো তারপর আপনারা কি করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখে নেবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলি ব্যাটারি ড্রেন করছে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের প্রথমে এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন ইউটিউবটি আমার সব থেকে বেশি ব্যাটারিটি ড্রেন করছে। তো ইউটিউবটি কেন বেশি ব্যাটারিটি ড্রেন করছে এবং কোথায় ব্যাটারিটি ড্রেন করছে সে বিষয়ে আমি বলে দিচ্ছি। তো এখানে দেখুন আপনাদের ফোনের মধ্যে হয়তো আলাদা অ্যাপ্লিকেশন থাকবে। আমার ফোনে যেমন রয়েছে ইউটিউবটি বেশি ব্যাটারি ড্রেন করছে, তারপরে ক্রোম ব্রাউজার রয়েছে, তারপরে পিক্সেল ল্যাব রয়েছে। এরকমভাবে আপনাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন থাকতে পারে। আপনি কি করবেন, সেই অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা কি করবেন, এই যে এখানে রয়েছে দেখুন অ্যাপ ডিটেলস। তো আপনারা কি করবেন, এই অ্যাপ ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন। অ্যাপ ডিটেলস এর মধ্যে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে ব্যাটারি সেভারে। তো ব্যাটারি সেভারে আপনারা ক্লিক করবেন। তো ব্যাটারি সেভারে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে দেখুন 4টি অপশন রয়েছে। তো এখানে আমার প্রবলেমটি হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে ইউটিউবটি রয়েছে সেটি বেশি ব্যাটারি ড্রেন করার কারণ হচ্ছে এখানে দেখুন নো রেস্টেড রয়েছে। তো আমাদের ফোনের মধ্যে যতক্ষণ অ্যাপ্লিকেশনটি থাকবে আমাদের খুব দ্রুত ব্যাটারিটি ড্রেন করবে। তো আপনারা কি করবেন, এখানে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে এখানে সেট করে দেবেন। যখনই ব্যাটারি সেভারে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউবটি রয়েছে সেটি আর ব্যাটারি ড্রেন করবে না। আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখনই ব্যাটারি খাবে, বাকি সময় আপনাদের ফোনের ব্যাটারিটি আর সে নেবে না। তারপর ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই সেটিংটি করার পর আপনাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটি তাও আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি ড্রেন করবে। কারণ হচ্ছে আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউবটি রয়েছে সেই ইউটিউবটি আপনাদের ফোনের এখানে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারিটি ড্রেন করতে থাকবে। তো আপনি কি করবেন, ওই সেটিং এর মধ্যে চলে আসুন। সেটিং এর মধ্যে আসার পর এখানে লেখা রয়েছে দেখুন ডেটা ইউজেস। এই ডেটা ইউজেস এর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো ডেটা ইউজেস এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখুন 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনের মধ্যে থেকে আপনাদের একটি অপশনকে বন্ধ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি যখনই আপনাদের ফোনের মধ্যে আপনারা বন্ধ করে দেবেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি চালু থাকবে। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যখনই এরকমভাবে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড ডেটাটি চালু থাকে তো আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক চার্জ শেষ হতে থাকবে। আপনি ফোনটিকে ব্যবহার করুন বা না করুন আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না, আপনি 100% চার্জ করে রেখেছেন, আপনার ফোনে অটোমেটিক 50% চার্জে চলে আসবে। তো আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড
ডেটাটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলেই আপনারা যখনই বন্ধ করবেন তখন থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই সেটিংটি আপনাদের বলে দেবে আপনাদের ফোনের ব্যাটারিটি আপনারা কতক্ষণ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা এবার তো প্রত্যেকটি অ্যাপের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড ডেটা অপশানটিকে আপনারা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিলেও আপনাদের ফোনের ব্যাটারি চার্জ কি আর অতটা আপনাদের সেভ করতে পারবেন না, তাও আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হয়ে যাবে। তো আরেকটি সেটিং আপনাদের করতে হবে, সেটি হচ্ছে আপনাদের প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরের মধ্যে আসবেন। তো প্লে স্টোরের মধ্যে যখনই আসবেন এখানে আপনারা আপনাদের প্রোফাইলের আইকনটি রয়েছে, এই প্রোফাইলের আইকনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা কি করবেন, নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের কিছুগুলো অপশন চলে আসবে। এখানে দেখুন আপনারা এখানে অটো আপডেট অ্যাপসের মধ্যে এসে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে ওভার এনি নেটওয়ার্ক থাকবে, আপনাদের এরকম থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে এই যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হতে থাকবে। আপনারা যখনই ইন্টারনেটটি অন করবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক ব্যাটারিটি শেষ হতে থাকবে। আপনি বুঝতেই পারবেন আপনার ফোনের ব্যাটারি চার্জটি কোথায় চলে যাবে। তো আপনি কি করবেন, এই প্লে স্টোরের মধ্যে এসে আপনি এই অটো আপডেট অ্যাপসটিকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে ওকে করে দেবেন। যখনই ওকে করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আর কখনোই ব্যাটারি ড্রেন করবেন, আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ব্যবহার করতে পারবেন। যদি আপনার ফোনে ব্যাটারি চার্জ 2 থেকে 3 ঘন্টায় শেষ হয়ে যায় তো আপনারা যখন এই সেটিংটিকে বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আপনারা 100% চার্জ করার পর আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।